প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক অনুপাত কষে দেখি 23.2-এর 6-এর দাগের সমস্যাগুলির সমাধান করব। পাঠ্যপুস্তকে 299 পৃষ্ঠাতে আদর্শ কোণের অনুপাত সম্পর্কিত যে ছকটি আমরা পড়েছি সেই ছক থেকেই মান পুট করে আমরা এই সমস্যাগুলির সমাধান করব। দেখায় যে এখানে 7টি অঙ্ক আছে, 7টি অঙ্কেই বামপক্ষ সমান ডানপক্ষ দেখাতে হবে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা প্রথমে বাম পক্ষ বলে সমান চিহ্নের বাম দিকটা তুলে নেব এবং প্রয়োজনে ডান পক্ষ বলে সমান চিহ্নের ডান দিকটা তুলে নেব। উভয় ক্ষেত্রে মান একই হবে প্রমাণ করতে হবে। একদম শুরুর অঙ্কটা, তাহলে বাম পক্ষ এখানে আছে সাইন স্কয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কয়ার 45 ডিগ্রি সমান সাইন 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2। এখানে স্কয়ার আছে অর্থাৎ 1/√2 হোল স্কয়ার প্লাস কস 45 ডিগ্রির মান আসলে সাইন 45 ডিগ্রি মানের সমান 1/√2 আর স্কয়ার। যেহেতু এখানে সাইন স্কয়ার আছে তাই মানটার স্কয়ার দিলাম, কস স্কয়ার আছে তাই কস 45 ডিগ্রির মানটার স্কয়ার দিলাম। তাহলে 1 এর স্কয়ার 1 আর √2 স্কয়ার 2। একইভাবে 1 এর স্কয়ার 1 √2 স্কয়ার 2। অর্থাৎ হরে লসাগু 2 1 যোগ 1 সমান 2/2 সমান 1। এটা বাম পক্ষের মান হলো। প্রমাণ করতে হবে সমান 1। তাহলে ডান পক্ষ সমান 1 না লিখে এখানে সমান ডান পক্ষ লিখে দিই। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এইভাবে আমরা পরপর সমস্যাগুলোর সমাধান করতে থাকব। তাহলে এক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক যে অনুপাত আদর্শ কোণের সাপেক্ষে শিখেছি সেই ছক থেকে মানগুলি বসিয়ে দেব। মানগুলি সঠিকভাবে বসানোর পরে এখানে প্রথম মানটার বর্গ করেছি, দ্বিতীয় মানটারও বর্গ করেছি, ভগ্নাংশ আকারে এসছে। এবার ভগ্নাংশের যে যোগের সাধারণ নিয়ম সেই নিয়মে আমরা মানটা বের করেছি। আর এটা বের করতে গিয়ে √2 এর স্কয়ার 2 হয়। করণীর এই সাধারণ ধারণা আমাদের আছে। √2 এর স্কয়ার আসলে √2 × √2 সমান রুটের ভিতরে 2 স্কয়ার ভাবতে পারি সমান 2। কোনো সংখ্যার বর্গমূলের বর্গ আসলে সেই সংখ্যা। এরপরে দুয়েরটা দেখায় যে কস 60 ডিগ্রি সমান কস স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি। তাহলে সমান চিহ্নের বামে আছে কস 60 ডিগ্রি অর্থাৎ বাম পক্ষ কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মান আমরা জানি 1/2 সাইন 30 ডিগ্রির সমান। এবার ডান পক্ষ লিখি কস স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি সাইন স্কয়ার 30 ডিগ্রি সমান কস 30 ডিগ্রির মান সাইন 60-এর মানের সমান √3/2 এর হোল স্কয়ার মাইনাস সাইন 30 ডিগ্রির মান আসলে কস 60 ডিগ্রির মান, কারণ সাইন কোসাইন পরস্পর পূরক। তাহলে 1/2 তার হোল স্কয়ার, এগুলোতে স্কয়ার আছে বলে স্কয়ার দিয়েছি সমান কোনো ভগ্নাংশের বর্গ মানে লবের বর্গ হবে, হরেরও বর্গ হবে। তাহলে √3 স্কয়ার অর্থাৎ 3। আবার বলছি কোনো সংখ্যার বর্গমূলের বর্গ আসলে সেই সংখ্যা। আর হরে হলো 2 এর স্কয়ার 2 × 2 4 বিয়োগ 1 এর স্কয়ার 1 আর 2 এর স্কয়ার 4 সমান লসাগু এখানে 4 হলো
তাহলে 3 থেকে 1 কম সমান 2-এর 4, লঘিষ্ঠ করলে হবে 1-এর 2। দেখো বাম পক্ষে 1-এর 2 হয়েছিল, ডান পক্ষেও 1-এর 2, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এইভাবে আমরা 2-এর সমস্যাটির সমাধান করলাম। 3-এর দাগে লক্ষ্য করো, 2 tan 30 ডিগ্রি মাইনাস হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি সমান √3। তাহলে বাম পক্ষতে আছে 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি সমান, প্রথমে এই মাঝের রেখাটা ভালো করে টেনে নেবে, সমান চিহ্নের মাঝ বরাবর যেন যায়, কারণ প্রয়োজনে আমরা উপরেও ভগ্নাংশ করি নিচেও ভগ্নাংশ করি, তাই এই মাঝের রেখাটা ঠিকঠাক করে টেনে নেবে। 2 ইন্টু tan 30 ডিগ্রি মান, tan 30 ডিগ্রি মান আমরা জানি 1/√3, tan 30 ডিগ্রি মান, tan 45-এর মান, tan 60-এর মান, এই তিনটা মান হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গিয়ে খুব কাজে লাগে। তাহলে tan 30-এর মান 1/√3, 1 মাইনাস আবার tan 30-এর মান 1/√3, এখানে আছে tan স্কোয়ার 30 ডিগ্রি অর্থাৎ 1/√3 হোল স্কোয়ার সমান, তাহলে 2 গুণ 1/√3, এটাকে লিখতে পারি 2/√3, আর হরে হলো 1 মাইনাস 1/√3 হোল স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার 1 আর √3 স্কোয়ার 3, অর্থাৎ হরে লবে হলো 2/√3 আর হরে হলো 1 মাইনাস 1/3, এক্ষেত্রে 3 লসাগু করলে হবে 1 ইন্টু 3 3, 3 মাইনাস 1 2। আমরা জানি ভগ্নাংশের এই ভাগে নিচের ভগ্নাংশটি উল্টে যায়, অর্থাৎ 2/√3 ইন্টু হলো, এটা উল্টে দিলে হবে 3/2, 2 কাটলাম, তাহলে 3/√3। আমি প্রয়োজনে এই হরের করণী নিরসনের জন্য লব হরকে √3 দিয়ে গুণ করতে পারি, অথবা সরাসরি √3 লেখা যায়, কারণ 3 আসলে √3 ইন্টু √3, 3/√3, প্রয়োজনে আমি √3 কে √3 দিয়ে গুণ অর্থাৎ 3 কে √3 দিয়ে গুণ এভাবে করতে পারি, পরে 3√3/3 করে 3 কাটাকাটি করতে পারি, এটাও হবে, অথবা সরাসরি √3 লিখতে পারি। সমান লিখে দিই ডান পক্ষ, আলাদা করে মান বের করার কিছু নেই, কারণ এখানে বলা আছে এই মান সমান √3 দেখাতে হবে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। সব ক্ষেত্রে প্রমাণিত লিখব আমরা, কারণ এখানে দেখাতে বলা হয়েছে অর্থাৎ প্রমাণ করতে বলা হয়েছে। এর পরের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কতা অবলম্বন করতে হবে। বাম পক্ষে আছে স্কোয়ার রুট অফ 1 প্লাস cos 30 ডিগ্রি হোল ডিভাইডেড বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি, 1 প্লাস cos 30 ডিগ্রি হোল ডিভাইডেড বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি সমান 1 প্লাস cos 30 ডিগ্রি মান আসলে sin 60 ডিগ্রি মানের সমান √3/2। আমরা সবসময়ের জন্য সাইনের যে মানগুলো অর্থাৎ 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান 1/2, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান √3/2 এবং 90 ডিগ্রি মান 1, এই মানগুলো অবশ্যই মনে রাখবো। এই মানগুলো মনে থাকলেই বাকি মানগুলো সহজে বের করে নেওয়া যায়। কিভাবে বের করা যায় আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, নিশ্চয়ই দেখেছো, যদি না দেখে থাকো ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্কে দেখে নাও। 1 মাইনাস cos 30 ডিগ্রি মান আবার √3/2 সমান, তাহলে ভগ্নাংশের এই পার্টটা অর্থাৎ এই পুরো ভগ্নাংশটা লব পার্টের এই পার্টটার হরে হবে 2, 2 প্লাস কেন 1 গুণ 2 2 √3, তেমনি
হরে এখানে হলো 2, 1 × 2 অর্থাৎ 2 মাইনাস √3 সমান, তাহলে এটা যদি ভাবি উপরে ভগ্নাংশের একটা অংশ নিচে অর্থাৎ পুরো ভগ্নাংশটা লব বাই হর, আবার এটা একটা ভগ্নাংশ আকারে আছে, এটাও একটা ভগ্নাংশ আকারে আছে, ভাগের জন্য নিচের ভগ্নাংশটাকে উল্টে দিতে হবে, অর্থাৎ 2 + √3 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু হবে 2/2 মাইনাস √3, পুরোটা বর্গমূল চিহ্নের মধ্যে থাকবে। এই টু বাদ গেল। এবার দেখো তাহলে লবে হলো 2 + √3, হরে হলো 2 মাইনাস √3। আমরা দ্বিঘাত করণী করেছি, হর থেকে করণী নিরসন করার পদ্ধতি জেনেছি। এখানে হরে আছে 2 মাইনাস √3, 2 মাইনাস √3 এর করণী নিরসক আমরা জানি 2 + √3, -2 মাইনাস √3ও করণী নিরসক। এই 2 মাইনাস √3 এর করণী নিরসক 2 + √3 আসলে অনুবন্ধী এবং সূত্রটা বসাতে আমাদের সহজ মনে হবে, তাই আমরা 2 মাইনাস √3 অনুবন্ধী 2 + √3 দিয়ে এই ভগ্নাংশের হরে এবং লবে গুণ করব, অর্থাৎ 2 + √3 ইন্টু 2 + √3 হোল স্কোয়ার হয়ে গেল লবেতে। এবার দেখো তাহলে 2 + √3 হোল স্কোয়ার এটা কখনো a + b এর হোল স্কোয়ারের বিস্তৃত রূপ a² + 2ab + b² এইভাবে করব না, কারণ বর্গমূল চিহ্নের ভিতরে আছে। আমরা জানি বর্গমূল চিহ্নের ভিতর থেকে কোনো সংখ্যাকে বের করতে গেলে বর্গমূল চিহ্নের ভিতরে পূর্ণ বর্গাকারে থাকলে সুবিধে হবে, তাহলে এইভাবে বিস্তার করা যাবে না, অর্থাৎ 2 + √3 এর হোল স্কোয়ার এইভাবেই থাকবে। হরে দেখো 2 মাইনাস √3 ইন্টু 2 + √3 অর্থাৎ a মাইনাস বি হোল ইন্টু a + b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে a বলতে 2, 2a² 4 মাইনাস b √3 স্কোয়ার 3, আসলে 2 + √3 হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই 1, তাহলে 1 এর বর্গমূল 1 আর 2 + √3 এর হোল স্কোয়ারের বর্গমূল, অর্থাৎ এই হোল স্কোয়ারটা থাকবে না, 2 + √3। এবার ডান পক্ষ দেখো, ডান পক্ষে আছে sec 60° + tan 60°, sec 60° + tan 60° সমান, আমরা sec 60° মান জানি 2 হয়, অর্থাৎ cos 60° মানের অনন্যক। cos 60° মান আমরা জানি 1/2, sin 30° মানের সমান, sin 30° মান হয় 1/2, cos 60 এর মান হয় 1/2 আর sec 60 হয় তার উল্টোটা, অর্থাৎ 1/2 এর উল্টোটা 2 যোগ tan 60 এর মান √3। তাহলে বাম পক্ষ থেকে পেলাম 2 + √3 আর ডান পক্ষে 2 + √3, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষে প্রমাণিত। তাহলে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে এই 2 + √3 এর হোল স্কোয়ার কখনো আমরা বিস্তার করে 2a² 4 + 2 × 2 √3 অর্থাৎ 4 √3 + √3² 3 এভাবে করব না। বিস্তার করলে আমরা বর্গমূলের ভিতর থেকে আর 2 + √3 ফর্মে বের করতে পারবো না। আশা করি বুঝতে পারলে। এখানে যতগুলো অঙ্ক আছে তার মধ্যে এই অঙ্কটির গুরুত্ব তুলনামূলক বেশি। 5 সমস্যাটি লক্ষ্য করো। এখানে বাম পক্ষ আছে 2 tan² 30° ডিভাইডেড বাই 1 মাইনাস tan² 30° প্লাস sec² 45° মাইনাস cot² 45°। প্রথমে অঙ্কটার প্রশ্ন থেকে ঠিক মতো করে তুলে নেবে, ডিগ্রি ঠিকঠাক আছে কিনা, কোন অনুপাত ঠিকঠাক লেখা হলো কিনা, এবার মান পুট করতে হবে। 2 গুণ 2 tan² 30° মানে 2 গুণ tan² 30° অর্থাৎ tan 30 এর মানের বর্গ। tan 30 এর মান আমরা জানি 1/√3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস tan² 30° অর্থাৎ tan 30° মান 1/√3
হোল স্কোয়ার প্লাস sec স্কোয়ার 35 ডিগ্রি। sec 45-এর মান আসলে cos 45-এর মানের অনন্যক 1/√2 অনন্যক অর্থাৎ √2 স্কোয়ার মাইনাস cot 35-এর মান আমরা 1 জানি 1a স্কোয়ার। আরেকবার মনে করে দিই, আসলে সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে যে দুটি কোণ তাদের সমষ্টি 90 ডিগ্রি। যখন এই সূক্ষ্মকোণটি 45 ডিগ্রি, আসলে অপর সূক্ষ্মকোণটি 45 ডিগ্রি, অর্থাৎ এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এক্ষেত্রে ভূমি এবং লম্বের দৈর্ঘ্য সমান। তাহলে কট ভূল ভূমি বাই লম্ব যত বাই তত অর্থাৎ 1, cot 45-এর মান 1 তার বর্গ সমান। তাহলে এই যে মাঝের যে রেখাটা অর্থাৎ সমান চিহ্নের মাঝ বরাবর, এটা যেন উপরে বা নিচে না হয়, ঠিকঠাক করে করবে। উপরে হলো 2 গুণ 1/√3 হোল স্কোয়ার অর্থাৎ 1a স্কোয়ার 1 √3 স্কোয়ার 3, আর এই ভগ্নাংশের হরে হলো 1 মাইনাস 1/3 প্লাস √2 এর স্কোয়ার 2 মাইনাস 1 স্কোয়ার 1 সমান। তাহলে 2 গুণ 1 এর 3 সমান হবে 2 এর 3। এখানে 3 লসাগু হলে 1 3 এ 3, তাহলে 3 বিয়োগ 1 অর্থাৎ 2 এর 3 প্লাস 2 থেকে 1 বাদ দিয়ে দিই 1 সমান, এখানেই করে দিই। এখানে হলো 2 এর 3, যতকে তত দিয়ে ভাগ করলে 1 হয় জানি, 2 এর 3, এই ভগ্নাংশটা উল্টে দিই, আসলে 3 এর 2 যোগ 1, এটা লঘিষ্ঠ করলে হয় 1, 1 প্লাস 1 সমান 2। আর ডান পক্ষে কি আছে? ডান পক্ষ এখানে sec 60 ডিগ্রি। sec 60 ডিগ্রি আমরা জানি cos 60 ডিগ্রির অনন্যক অর্থাৎ 2। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অর্থাৎ সবের ক্ষেত্রে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করছি, আসলে আদর্শ কোণের কোণানুপাতের মানগুলি বসিয়ে। 6 এবং 7-এর সমস্যাতে π/4 π/3 অর্থাৎ কোণগুলি বৃত্তীয় মানে প্রকাশ করা হয়েছে। আমরা জানি কোণকে মূলত দুভাবে প্রকাশ করা হয়, ষষ্ঠিক পদ্ধতিতে এবং বৃত্তীয় পদ্ধতিতে। ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করা হয় এবং বৃত্তীয় পদ্ধতিতে পায়ে প্রকাশ করা হয়। তাহলে এবং আমরা এও জানি পাই রেডিয়ান বা পাই অর্থে এখানে 180 ডিগ্রি। তাই এই বৃত্তীয় মানকে আমরা প্রয়োজনীয় ষষ্ঠিক মানে প্রকাশ করে নেব অথবা সরাসরি মান পুট করব। ষষ্ঠিক মানে যদি প্রকাশ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রথমে লিখতে হবে tan স্কোয়ার পাইয়ের জায়গায় 180 ডিগ্রি বাই 4 সাইন 180 ডিগ্রি বাই 3 tan 180 ডিগ্রি বাই 6 tan স্কোয়ার 180 ডিগ্রি বাই 3। এরপরে এই কোণটাকে লঘিষ্ঠ করতে হবে, অর্থাৎ tan স্কোয়ার 180-কে 4 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি সাইন 60 ডিগ্রি tan 30 ডিগ্রি এবং তার সঙ্গে গুণ tan স্কোয়ার 60 ডিগ্রি। এইভাবে মান বের করার কোনো প্রয়োজন নাই, সরাসরি লেখা যেতে পারত। অর্থাৎ এই দুটি লাইন না করলে হবে, সরাসরি এখান থেকেই মান লেখা যাবে। tan স্কোয়ার π/4 আসলে tan π/4 এর মান আসলে tan 45 ডিগ্রির মান মানে 1 তার স্কোয়ার। কোনো কিছু এখানে চিহ্ন নাই মানে গুণ। তাহলে সাইন π/3 আসলে সাইন 60 ডিগ্রি, আমরা জানি √3/2 ইন্টু tan π/6 অর্থাৎ tan 30, তার মান 1/√3 ইন্টু tan স্কোয়ার π/3 অর্থাৎ tan 60 ডিগ্রির বর্গ। tan 60 ডিগ্রি মান হয় √3, তার হলো স্কোয়ার সমান
তাহলে এই দুটি লাইন বা এই লাইনের পরে এ লাইন করে দেখাতে পারো, এই দুটি লাইন না করলে হবে সরাসরি আমরা বৃত্তীয় মান থেকে কোণানুপাতের মানগুলো বসাতে পারি। 1 স্কোয়ার 1 ইন্টু √3 কেটে দিই, তাহলে এখানে 1/2 ইন্টু √3 স্কোয়ার অর্থে 3 সমান লবে হলো 3 আর হরে হলো 2, 3-এর 2 অপ্রকৃত ভগ্নাংশ, এর মানেই তো 1/2 সমান আছে ডান পক্ষে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এইভাবে আমরা শুধুমাত্র মান পুট করে এবং আমাদের এই করণীর সাধারণ জ্ঞানকে কাজে লাগিয়ে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এই সাধারণ প্রক্রিয়াগুলোর মাধ্যমেই এই সমস্যাগুলোর সমাধান করছি। এরপরে 7-এরটা, এখানেও একইভাবে বৃত্তীয় মানে প্রকাশ করা আছে কোণগুলিকে। আমরা বৃত্তীয় মানে থাকা অবস্থাতেই মানগুলো বসাতে পারি, অথবা একে ষষ্ঠী মানে প্রকাশ করার পরে মান বসাতে পারি। আমি সরাসরি বসাচ্ছি। তাহলে sin π/3 আসলে sin 60 ডিগ্রির মান √3/2 ইন্টু tan π/6 অর্থাৎ 180কে 6 দিয়ে ভাগ করে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান 1/√3 প্লাস sin π/2, sin π/2 অর্থে sin 90 ডিগ্রির মান 1 ইন্টু cos π/3, cos π/3 অর্থে cos 60 ডিগ্রি মানে sin 30-এর মানের সমান 1/2। এইভাবে মানগুলো বসালাম। এবার দেখো √3/√3 কেটে গেল, অর্থাৎ 1/2 যোগ এখানে হলো 1/2 সমান 1, 1 যোগ 1/2 সমান 2/2 সমান 1। এবার রাইট হ্যান্ড সাইডটা লক্ষ্য করো, ডান পক্ষ 2 sin স্কোয়ার π/4 সমান 2 ইন্টু sin π/4 অর্থাৎ sin 180/4 sin 45, sin 45-এর মান আমরা জানি 1/√2, তাহলে 1/√2 হোল স্কোয়ার, কারণ এখানে সাইন স্কোয়ার লেখা আছে, সমান 2 ইন্টু 1 স্কোয়ার 1 আর √2 স্কোয়ার 2, 2 ইন্টু 1/2, 2 কেটে গেল 1। তাহলে বাম পক্ষ সমান হলো 1, ডান পক্ষ সমান হলো 1, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা 6-এর দাগে 7টি সমস্যার সমাধান করলাম। এক্ষেত্রে মান নির্ণয়ের কথা বলা হচ্ছে না, কিন্তু মান পুট করেই আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করছি। তাহলে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাকে ত্রিকোণমিতিক কোণানুপাত সম্পর্কিত যে ছকটি আছে বইতে পাঠ্যপুস্তকে 299 পৃষ্ঠাতে, সেই ছকটি মনে রাখতে হবে এবং করণীর সাধারণ জ্ঞানকে কাজে লাগিয়ে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ প্রক্রিয়াকে কাজে লাগিয়ে আমরা বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করার মাধ্যমে সমস্যাগুলির সমাধান করলাম।